গাইবান্ধা ও কুড়িগ্রামের পর এবার লালমনিরহাটের প্রত্যন্ত চরাঞ্চলে র্যাব ১৩ রংপুরের আয়োজনে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এতে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মানুষের যখন যেখানে প্রয়োজন সেখানেই র্যাবের উপস্থিতি। লালমনিরহাটের দোয়ানী ব্যারেজের গড্ডিমারি থেকে ফিরে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চারিদিকে ধুধু বালুচর, এরই মধ্যে বয়ে চলেছে তিস্তা। তিস্তার বুকে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রীর ছবি, যেন চরাঞ্চলের মানুষের আলোর প্রদীপ হয়ে হাতছানি দিয়ে ডাকছে নবদিগন্তের আলোর দিশা। আর একটুখানি বেঁচে থাকার আশায় হাতছানি দিয়ে ডাকছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা জমিতুন্নেসা। এসেছেন র্যাব ফোর্সেসের দেয়া উপহার শীতবস্ত্র কম্বল নেয়ার আমন্ত্রণে। বলছি লালমনিরহাটের দোয়ানী ব্যারেজের পাশের গ্রাম গড্ডিমারির কথা। প্রত্যন্ত এই অঞ্চলের অসহায় মানুষের সাথে মিশে একাকার র্যাব ফোর্সেসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্দেশ্য কেবল শীতবস্ত্র বিতরণ নয়, র্যাবের এই আয়োজন সাধারণ মানুষের সাথে আন্তরিকতার বন্ধনকে আরও শক্তিশালী করার। খাবার ও কম্বল পেয়ে আবেগে আপ্লুত চরাঞ্চলের এই অসহায় মানুষগুলো সাধুবাদ জানালেন র্যাবকে। ভালো লাগতেছে, যা দিছে তাকে আল্লাহ যদি হেদায়েত করে, আরো যেন এই প্যান্ডেলের মধ্যে আসি পাই, কম্বল পাচ্ছি, খাদ্য পাচ্ছি, বাড়ি যাবো, খাবার পাচ্ছি, আমার খুশি, কম্বল পাইছি, খাবার পাইছি, খুব খুশি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর একে একে সব হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে তরতর করে, বললেন লালমনিরহাট সদর ১ আসনের এই সংসদ সদস্য। আমি ধন্যবাদ দেব জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি আমাদের মানচিত্র দিয়ে গেছেন, কিন্তু তার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট, পুল কালভার, আইন শৃঙ্খলা, এমন কোনো জায়গা নাই যে জায়গাটা উনি বাকি রেখেছেন। কাজেই এখন এতদিন ডিজিটাল বাংলাদেশ করলেন, এখন স্মার্ট বাংলাদেশ। র্যাব সাধারণ মানুষের কাছে আজ আস্থার প্রতীক। শুধু জঙ্গি দমন করে না, যখন যেখানে মানুষের প্রয়োজন ঠিক তখন সেখানেই র্যাবের উপস্থিতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে শুধু এলিট ফোর্স নয়, তারা জনগণের সেবায় আজকে কাজ করে যাচ্ছে। এই সেবার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষের হৃদয় তারা জয় করেছেন, আস্থার জায়গাটি তৈরি করেছেন। যখনই যা প্রয়োজন র্যাব তার পাশে এসে দাঁড়ায়, যেটা আমি আগেই বলেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের দক্ষতা আর দেশপ্রেম বুকে নিয়ে সারা দেশে কাজ করছে র্যাব। অসহায় এই মানুষের পাশে থাকবে তারা সব সময়, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের বাসিন্দাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।